আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় ৩ গতিবিদ্যা চট্টগ্রাম বোর্ড ২০১৫ সালের প্রশ্ন এটি। এই প্রশ্নে দেওয়া আছে একজন শিকারী একটি বর্শা নিক্ষেপ করছেন অনুভূমিকের সাথে ৩০ ডিগ্রি কোণে, অর্থাৎ বর্শাটির নিক্ষেপণ কোণ হলো 30 ডিগ্রি এবং নিক্ষেপণ বেগ ৩০ এখানে মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে নিক্ষেপণ বেগ। আর শিকারি থেকে ৩২.৯৪ মিটার দূরে একটি হরিণ স্থির অবস্থায় দাঁড়িয়েছিল। শিকারি যখন বর্শাটি নিক্ষেপ করেন, হরিণটি তখন স্থির অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে পিকিউ বরাবর, অর্থাৎ এই সোজা রাস্তায় দৌড়াতে থাকে। এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে ভেক্টর অপারেটর কি? তো ভেক্টর অপারেটর হলো যেসব গাণিতিক চিহ্নের সাহায্যে ভেক্টর রাশির রূপান্তর করা হয় সেগুলোই হচ্ছে ভেক্টর অপারেটর। এর পরের প্রশ্ন, আচ্ছা এটা লিখে দিই যে ভেক্টর অপারেটর কি। যেসব গাণিতিক চিহ্নের সাহায্যে ভেক্টর রাশির রূপান্তর করা হয় সেগুলোই ভেক্টর অপারেটর, যেমন ডাইভারজেন্স, কার্ল, এগুলোও এক একটি ভেক্টর অপারেটর। তারপরে বলের এককে মৌলিক এককের মাধ্যমে প্রকাশ করো। বল হচ্ছে ভর গুণ ত্বরণ। তো আমরা জানি বল হলো, বলের সূত্র কি জানি আমরা, বল ইকুয়াল ভর গুণ ত্বরণ। তার মানে বলের একক ভরের একক এবং ত্বরণের এককের গুণফল হবে। তার মানে বলের একক হবে ভরের একক গুণ ত্বরণের একক। ত্বরণ আমরা কি জানি? ত্বরণকে আমরা জানি বেগ, বেগের পরিবর্তন বা বেগ ভাগ সময়। তাও বেগের পরিবর্তন ভাগ সময়, অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণকে ভাঙলে আমরা উপরে দেখো দুটাই আমাদের বেগ আছে, তার মানে বেগের একক ভাগ সময়ের একক। ত্বরণকে ভাঙলে পাবো আমরা বেগের একক ভাগ সময়ের একক। বেগ কি? বেগ হলো সরণ ভাগ সময়, সরণ ভাগ সময়। তো তাহলে বেগকে ভাগলে আবারও আমরা আর একটা সময় পাবো। এখানে এখানে একটা সময় আছে, তার মানে উপরে বেগকে ভাগলে আবার সরণ ভাগ সময় পাবো, আর এখানে একটা সময় আছে। তো এখন দেখো ভরের একক কি? কেজি। সরণের একক কি? মিটার। সময়ের একক হচ্ছে সেকেন্ড, এখানেও সময়ের একক সেকেন্ড। তাহলে এখানে আমরা কি পাবো? কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড ইন্টু সেকেন্ড। তাহলে এখানে সেকেন্ড ইন্টু সেকেন্ড হলে উপরে হচ্ছে কেজি মিটার আর হরে থাকতেছে সেকেন্ড স্কোয়ার। তো আমরা জানি নিচের পাওয়ারটি উপরে চলে গেলে আমরা কি হবে? ইনভার্স হয়ে যাবে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হচ্ছে বলের একক। তো একে আমরা নিউটন বলে জানি, একে নিউটন বলে। এর পরের প্রশ্নটি হলো গ প্রশ্ন। এতে বলা হচ্ছে উদ্দীপকে বর্ষাটি এর নিক্ষেপণ বিন্দু হতে সর্বাধিক কত উচ্চতায় উঠবে। তো এখানে নিক্ষেপণ বেগ দেওয়া আছে 30, নিক্ষেপণ কোণও দেওয়া আছে 30, আর ত্বরণ দেওয়া আছে 10। তো আমাদের কি করতে হবে? এই যে নিক্ষেপণ বিন্দু হতে সর্বোচ্চ এটি তো এইভাবে, এটি প্রাসের মতো এইভাবে এইভাবে যাবে। তো যাই হোক, যেখান থেকে নিক্ষেপ করা হচ্ছে আমি একটু নিচের দিকে দেখাই। তো এটা যদি নিক্ষেপ করা হয় তাহলে প্রাসের মতো বর্ষাটি এইভাবে গিয়ে হরিণকে আঘাত করতে পারে। তাহলে বলা হচ্ছে যে এটা নিক্ষেপণ বিন্দু বরাবর যে আছে সেখান থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এখান থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? নিক্ষেপণ বিন্দু এখানে আছে, এখানে অনুভূমিক দিকে গেলে তাহলে এই বর্ষাটি যদি এইভাবে যায়, তাহলে এখানে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেই এইচ বের করতে হবে। তো এই এইচ নির্ণয়ের সূত্র আমরা কি জানি? নিক্ষেপণ বেগের ওপর বর্গ সাইন স্কোয়ার থিটা বাই 2g। এই যে আমরা সূত্রটা কি জানি? আমরা প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতার সূত্র হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তো
এখানে আমাদের দেখো ভি নট হচ্ছে নিক্ষেপণ বেগ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, আবার নিক্ষেপণ কোণও দেওয়া আছে, আবার জি এর মানও দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্রশ্নে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে প্রশ্নে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা এগুলো বসিয়ে দিলে আমরা এখানে সর্বাধিক উচ্চতা বের করতে পারবো। তাহলে উদ্দীপক থেকে পাই নিক্ষেপণ বেগ 30 মিটার পার সেকেন্ড, নিক্ষেপণ কোণ 30 ডিগ্রি, আর অভিকর্ষ ত্বরণ জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ধরি নিক্ষেপণ বিন্দু হতে সর্বাধিক উচ্চতা এইচ, তো এইচ ধরে নিলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই, 30 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তো এটা করলে আমরা কত পাবো, এখানে আমরা পাবো 900, তারপরে এখানে পাবো সাইন 30 ডিগ্রি হাফ, তাহলে 1/4, তারপরে এখানে গুণ করলে পাবো 20, যাই হোক ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাবো 11.25 মিটার। তাহলে নিক্ষেপণ বিন্দু এর অনুভূমিক থেকে আমাদের বর্ষাটি সর্বোচ্চ 11.25 মিটার উপরে উঠবে। বর্ষাটি যখন নিক্ষেপ করা হবে তখন সর্বোচ্চ 11.25 মিটার উচ্চতায় উঠবে। এর পরের প্রশ্ন আমাদের কি করতে হবে, এর পরের প্রশ্নটি হলো ঘ নং প্রশ্ন, বর্ষাটি কি হরিণকে আঘাত করবে? তোমার উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি উপস্থাপন করো। তো এটার জন্য আমরা প্রথম দেখব বর্ষাটির পাল্লা কত। পাল্লা মানে বর্ষাটি নিক্ষেপ করলে এটি সর্বোচ্চ কত দূরত্বে যাবে, এটা আমরা আগে বের করব, তারপরে বাকি ব্যাখ্যাটা আমি দিতেছি। এই যে দেখো, আমরা অনুভূমিক পাল্লা আগে নির্ণয় করব, যে বর্ষাটি নিক্ষেপ করলে এটি সর্বোচ্চ কত দূরত্বে যাবে এটা। তো অনুভূমিক পাল্লা নির্ণয়ের সূত্র, যদি অনুভূমিক পাল্লাকে আর দ্বারা প্রকাশ করি, এর সূত্র হয় ভি0 স্কোয়ার সাইন 2θ/জি। এটা হচ্ছে পাল্লা নির্ণয়ের সূত্র প্রাসের ক্ষেত্রে, অর্থাৎ যেগুলো ভূমির সাথে তির্যকভাবে কোনো বস্তু নিক্ষেপের ক্ষেত্রে আমরা অনুভূমিক বরাবর সর্বোচ্চ দূরত্ব বা পাল্লা, অর্থাৎ নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত দূরত্বকে পাল্লা বলে। এই পাল্লা নির্ণয়ের সূত্র হচ্ছে ভি0 স্কোয়ার সাইন 2θ/জি। তাহলে এখানে দেখো, আমরা আগে দেখব বর্ষাটির পাল্লা কত, অর্থাৎ বর্ষাটির নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত দূরত্বটা কত, এই দূরত্বটা আগে আমরা বের করে নিব। কার দূরত্ব? এই বর্ষার দূরত্ব, যে বর্ষাটি নিক্ষেপ করা হচ্ছে। তো এখানে আমাদের দেখো নিক্ষেপণ বিন্দু উদ্দীপক থেকে আমরা সব কিছু কিন্তু পাচ্ছি। নিক্ষেপণ বেগ পাচ্ছি 30 মিটার পার সেকেন্ড, নিক্ষেপণ কোণ বা থিটা এর মান পাচ্ছি 30 ডিগ্রি, তারপরে জি এর মান 10, প্রশ্নে অভিকর্ষ ত্বরণ জি এর মান 10 দেওয়া আছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে প্রশ্নে। এখন এই মানগুলো আমরা বসিয়ে দিব, 30 স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু 30 ডিগ্রি, তাহলে সাইন এখানে 60 ডিগ্রি হচ্ছে, তাহলে 30 স্কোয়ার ইন্টু সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কি √3/2। যাই হোক, এখানে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা মান পাবো 77.94 মিটার। তার মানে যে বর্ষাটি শিকারি নিক্ষেপ করতেছে এটি সর্বোচ্চ পাল্লা হচ্ছে 77.94 মিটার। আবার বলি, পাল্লা হচ্ছে নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত দূরত্ব, এটুকুই হচ্ছে পাল্লা। তার মানে এই বর্ষাটি সর্বোচ্চ 77.94 মিটার দূরে যাবে। এখন আমরা দেখব যে হরিণ তো বর্ষা নিক্ষেপের সাথে সাথে দৌড় দিয়েছে। প্রথম দেখো, শিকারি থেকে হরিণের দূরত্ব ছিল 32.94 মিটার, শিকারি থেকে হরিণের দূরত্ব ছিল 32.94, কিন্তু শিকারি যখনই এই বর্ষাটি নিক্ষেপ করলো সাথে সাথে হরিণে কিন্তু সামনের দিকে দৌড় দিল। তার মানে হরিণের দূরত্ব কিন্তু এই বর্ষা ওখানে যাওয়া পর্যন্ত কিন্তু এখানে থাকবে না, হরিণ কিন্তু সামনে আরো দৌড়াইবে। আবারও বলি, শুরুতে হরিণ এবং শিকারির মধ্যবর্তী দূরত্ব ছিল 32.94 মিটার। যখন শিকারি, প্রশ্নে বলা আছে, যখন শিকারি বর্ষাটি নিক্ষেপ করলো সাথে সাথে হরিণ সামনের দিকে দৌড় দিল, তার মানে হরিণের দূরত্বটা বাড়বে। তো এই 32.94 মিটার পরে হরিণ
কত সময় দৌড়াইবে, হরিণ তো দৌড়াইতেই থাকবে, তো আমরা কত সময়ের দূরত্ব বের করব, আমরা দূরত্ব বের করব এই বর্ষাটি কত সময় শূন্যে ছিল, এই সময়ের দূরত্ব বের করবো। আবারও বলি, এই বর্ষা নিক্ষেপ করলে তো একটা বিচরণ কাল আছে, তোমরা সবাই বিচরণ কাল জানো, বিচরণ কাল মানে কত সময় শূন্যে থাকবে, মাটিতে পড়ে গেলে তো আর এখান থেকে মাটিতে যদি পড়ে যায়, পতন বিন্দুতে যদি বর্ষাটি পড়ে যায়, তখন তার হরিণের পিছনে বর্ষা দৌড়াতে পারবে না, তাই না, হরিণ দৌড়াইবে। তো আমরা কি করব, আবারও বলতেছি, দেখো মনোযোগ দিয়ে শোনো, এই বর্ষাটা কত সময় শূন্যে থাকবে এই সময়টা বের করব, সেই সময় কিন্তু হরিণ সামনের দিকে দৌড়াইবে, সেই দূরত্ব বের করব। তার মানে হরিণ সামনের দিকে যে দৌড়াইবে, কতটুকু দূরত্ব দৌড়াইবে, আমরা এখানে কাউন্ট করব, বর্ষাটি কত সময় শূন্যে থাকবে, সেই সময়ে হরিণ সামনে আরো কত এগিয়ে যাবে, সেই দূরত্বটা বের করব। তো চলো আগে বর্ষা কত সময় বা কতক্ষণ শূন্যে থাকে, এটাকে বলা হয় বিচরণকাল। বিচরণকাল, বর্ষাটির বিচরণকাল টি হলে, বিচরণকালের সূত্র জানি আমরা 2v0 sin থিটা বাই জি। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিব, আমরা এটা নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ কোণ, জি এর মান সবই আমরা জানি, 2 × 30 × sin 30°/10। তো এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাবো 3 সেকেন্ড। তার মানে বর্ষাটি নিক্ষেপ করা থেকে পতন পর্যন্ত, অর্থাৎ যেখানে গিয়ে পড়বে এই পর্যন্ত তার বিচরণ কাল হচ্ছে 3 সেকেন্ড। এই 3 সেকেন্ডের হরিণের সামনের দিকে দৌড়ানোর দূরত্ব বের করব, বের করে আমরা এই 32.94 মিটার যে দেখতেছি এর সাথে যোগ করব, যোগ করে দেখব যে এই যে আমরা বর্ষার যে পাল্লা বের করছি, বর্ষা কত অনুভূমিক কত দ্রুত অতিক্রম গিয়ে পড়বে, এটার সাথে যদি হরিণের দূরত্ব মিলে যায়, হরিণের দূরত্ব মিলে যায়, হরিণ সামনের দিকে যতটুকু দৌড়াইবে 3 সেকেন্ডে, সেটা আমরা এই 32.94-এর সাথে যোগ করব। আচ্ছা চলো আগে 3 সেকেন্ডে হরিণ, যেহেতু বর্ষা নিক্ষেপের সাথে সাথে হরিণ সামনে দৌড়াইবে, তা বর্ষা যতক্ষণ শূন্যে থাকবে ততক্ষণে হরিণটি সামনে কতটুকু যায়, এই দূরত্বটা আগে আমরা বের করে নিই। তাহলে হরিণের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, আদিতে বেগ ছিল স্থির, আদিতে বেগ ছিল স্থির মানে 0 মিটার পার সেকেন্ড। তারপরে সময়, এখানে আমরা 3 সেকেন্ডের দূরত্ব বের করব, যে বর্ষাটি যে 3 সেকেন্ডে শূন্যে থাকবে, সেই 3 সেকেন্ডে হরিণ সামনে আর কতটুকু যায়। তো হরিণের ত্বরণে কিন্তু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে প্রশ্নে, তোমরা প্রয়োজনীয় প্রশ্নটা আবার দেখে নিতে পারো, যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। তো আমরা এই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 3 সেকেন্ড সময়ে হরিণ সামনে আর কতটুকু যায়, টি= 3 সেকেন্ড সময়ে হরিণটির অতিক্রান্ত দূরত্ব এস হলে ত্বরণের অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে রৈখিক দূরত্ব নির্ণয়ের জন্য আমরা সূত্র জানি S = UT + ½ AT²। তো এখানে ইউ যেহেতু 0, তাহলে এই অংশটা পুরোটাই 0 হয়ে যাবে, UT + ½ এ হচ্ছে 10, টি হচ্ছে 3, এইটি হলো 45, কেটে দিলে থাকে 5, 5 × 45 মিটার। তার মানে বর্ষাটি যে সময় শূন্যে থাকবে, হরিণ সে সময় আরও 45 মিটার সামনে চলে যাবে। তাহলে হরিণের মোট দূরত্ব কত হইল, এটা 32.94-এর সাথে এই 45 যোগ করব। দেখো এই যে আমরা পাল্লা বের করছিলাম 7.94, অর্থাৎ হরিণটি বর্ষাটি নিক্ষেপ করলে এটা সর্বোচ্চ 77.94 মিটার দ্রুত অতিক্রম করবে। আর এই বর্ষা যতক্ষণ আমাদের শূন্যে থাকবে সেটাকে বিচরণকাল বলে, সেই বিচরণকাল আমরা পেয়েছিলাম 3 সেকেন্ড। তো এই 3 সেকেন্ড সময়ে হরিণ কিন্তু বর্ষা নিক্ষেপের সাথে সাথে সামনের দিকে দৌড়ানো শুরু করবে। তো 3 সেকেন্ড সময়ে হরিণ আরও অতিরিক্ত 45 মিটার দূরত্ব অতিক্রম করবে। এই 45 মিটার, এই 32.94 মিটার, এই দুটা যোগ করলে কত হয়, 3 সেকেন্ডে শিকারী ও হরিণের মধ্যকার মোট দূরত্ব বের হবে। তখন 32.94 আগে ছিল, হরিণ 3 সেকেন্ডে অতিরিক্ত আরও 45 মিটার দৌড়াইলো, এতে 77.94ই হলো। দেখো এখানে আমরা পাল্লা বের করছিলাম 77.94, আবার হরিণ থেকে শিকারীর দূরত্বও কিন্তু ফাইনালি 3 সেকেন্ড পর, অর্থাৎ যে সময় বর্ষাটি শূন্যে ছিল, এই 3 সেকেন্ড সময় হরিণের যে 45 মিটার দ্রুত অতিক্রম করলো, এটা মিলিয়েও কিন্তু 77.94 মিটারই হলো। তার মানে পাল্লা আর
শিকারি থেকে হরিণের দূরত্ব সমান, তার মানে এই বর্ষাটি হরিণকে আঘাত করতে পারবে, অর্থাৎ বর্ষাটি হরিণকে আঘাত করতে পারবে। সেম হয়ে গেছে, হরিণ থেকে শিকারির দূরত্ব আর বর্ষার অতিক্রান্ত দূরত্ব সেম, তার মানে এই বর্ষাটি হরিণকে আঘাত করতে পারবে।